জন্ম হতে আমি তত্ত্বের খনির সাধারণ কর্মী হয়ে এসেছি। খনি হতে আহরণ করে সেই তত্ত্বই তোমাদের জানিয়ে যাচ্ছি। তোমরা নিশ্চিন্ত থেকো, বিশ্ব প্রকৃতি হতে আমাকে অসীম ক্ষমতা দিয়েই পাঠানো হয়েছে। দ্বন্দ্ব ও সমস্যার মাঝে মন্ত্রমূলক গুরুর বাণী ও নির্দেশ যন্ত্রের মতো কাজ করবে। পথ চিনে নিতে তখন আর কোনো অসুবিধা হবে না। শুধু বিবেকের সাথে হাত মিলিয়ে চলবে আর দেখবে কখনো যেন গুরু শিষ্যের মধুর সম্পর্কে ফাটল না ধরে। তৈরি হওয়ার মন্ত্র, স্ফুরণের মন্ত্রই দেওয়া হয়েছে তোমাদের। জাগ্রত করেই জাগরণের মন্ত্র দেওয়া হয়েছে। মন্ত্র তাই জাগবেই, সে দায় দায়িত্ব আমার। বাড়িতে শিষ্য ভক্ত সন্তানদের বিরাট সমাবেশ। তত্ত্ব ও মার্গদর্শনের ক্লাস বসেছে। শ্রী শ্রী ঠাকুর শূন্য বিষয়ে এক মনোজ্ঞ আলোচনা করলেন। মূল প্রসঙ্গ বিরাটের বিরাটত্ব শূন্যেই বিরাজ করছে। শিরোনাম মহাশূন্য মহাচেতনার সাগর। কি অবস্থায় থাকতে হবে সেটা ভেবে নিয়ে কাজে নামতে হবে। স্বাভাবিক আইনের সাথে যে নিজের আইন, সেই আইনের সঙ্গে সমন্বয় রাখাই হচ্ছে কাজ। এই স্বভাবই প্রকৃতির প্রকৃতিস্থ রূপ। প্রকৃতির নিয়ম অনুযায়ী এই স্বরূপের স্বরূপত্ব আগে জানা দরকার। যারা জন্মগত সিদ্ধ তাদের দর্শনের প্রতিষ্ঠা করতে গেলে গোলমেলে অবস্থার মধ্যে পড়তে হয়। প্রকৃতির সঙ্গে সংযোগ রাখতে গেলে প্রাকৃতিক নিয়মে চলতে হয়। শাস্ত্রজ্ঞরা কখনো ভগবানকে স্বীকার করে বলেছেন আছে, আবার কখনো বলেছেন নেই। এই আছে এবং নেই জন্মগত মহানের বেলায় প্রযোজ্য হয়। যে জিনিসটা আছে খোঁজের মাঝে নিখোঁজ হয়ে সেটাই নাই। আবার নাই হতে আরম্ভ করলে নাই এর মাঝেই আছে, হয়ে রয়েছে এই জগৎ, এই অনন্ত গ্রহ নক্ষত্রপুঞ্জ। পূর্ণতাকে পূর্ণ বিকাশ করা যায় পূর্ণ বেগে ধাবিত হলে। অস্তি আর নাস্তি, এই যে দুই মত, এই যে দ্বৈত, তার মীমাংসা হয় কিভাবে? শূন্য চিন্তা সজ্ঞানে যখন করো তখনই জন্ম। জন্মটাই মৃত্যুর আভাস। এও শেষ নয়, শেষ হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ বোমে। যখনই জন্ম হয় তখনই বলা যায় তিনি মিশে আছেন পঞ্চভূতে। ক্ষিতি অপ তেজের আকার রয়েছে এক ব্যক্তির মধ্যে। এও শেষ নয়, শেষ হচ্ছে ক্ষিতি অপ তেজ মরুদ বোমে। যখনই জন্ম হয় তখনই বলা যায় তিনি মিশে আছেন পঞ্চভূতে। ক্ষিতি অপ তেজের আকার রয়েছে এক ব্যক্তির মধ্যে। আবার ক্ষিতি অপ তেজই শেষ কথা নয়, এই ব্যক্তি এসেছে অগণিত ভূতের সমষ্টি হতে। প্রথম হতে এক ব্যক্তিকে সূত্র ধরে ধরে ভাগ করতে করতে গেলে দেখবে শেষ নেই। কাজেই যার শেষ নেই তার অস্তিত্ব নেই, এটা হতে পারে না। বস্তুর বস্তুত্ব কোথায়? তাহলে বস্তুর বস্তুত্ব শূন্যে। বস্তুর বস্তুত্ব শূন্যে ব্যাপ্ত। যা শূন্যে ব্যাপ্ত তা শূন্যকে ছাড়িয়ে যেতে বা অতিক্রম করতে পারে না।
কাজেই শূন্যে ব্যাপ্ত হয়ে আছে সমস্ত বস্তু, এবং সেখানে শেষবার যখন একটির সন্ধানে উপস্থিত হবে, বস্তু খুঁজতে খুঁজতে তখন দেখবে বস্তুর বস্তুত্ব শূন্যে লীন। শূন্যের অস্তিত্বে বস্তুর বস্তুত্ব বিরাজিত। প্রতিটি বস্তুই শূন্যকে আঁকড়ে নিজের মনোবল আর গতিকে মেনটেন করছে।